নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। আবারও সচেতনতার অভাব, কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় বলি 2। হুগলি আজকের খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন, স্বস্তির হাসি অরুণাবর মুখে। এখন আসছি বিস্তারিত খবরে। কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হতে গিয়ে মৃত্যু হলো 2 যুবক যুবতীর। ঘটনাটি ঘটেছে চন্দননগরে। কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হতে গিয়ে হামেশাই দুর্ঘটনা ঘটছে। এবারে একই রকমের দুর্ঘটনা ঘটল চন্দননগরে। টিভি ও কাগজে খবর হলেও হুঁশ নেই পথচারীদের। প্রসঙ্গত, আজ বিকেল 4টে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকালে ব্যান্ডেল থেকে ওঠে 2 যুবক যুবতী। চন্দননগরে নেমে তারা একই মোবাইলের হেডফোন দুজনে কানে লাগিয়ে গান শুনতে শুনতে লাইন পারাপার করতে থাকে। উদ্দেশ্য কেএমডিএ পার্ক। কিন্তু পার্কে যাওয়ার আগেই আপ ও ডাউনে চলে আসে 3টি ট্রেন। আপ লাইনে মেল ট্রেনের ধাক্কায় ক্ষতবিক্ষত হয়ে যায় যুগলের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জিআরপি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, মেয়েটির নাম অঞ্জলি ভূঁইয়া, বাড়ি 25-1 LN কবিরাজ রোড, গরিফা, উত্তর 24 পরগনায়। ঘটনায় ময়নাতদন্তের জন্য পুলিশ দেহ দুটি পাঠায়। ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানান, থেকে আসছিল এদিকে যে মোবাইলে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আসছে। 3 নম্বরে গাড়ি, 2 নম্বরে গাড়ি, 1 নম্বরও গাড়ি। 3 নম্বরটা বেরিয়ে যায়, 2 নম্বর ঢোকে, 1 নম্বর ঢোকে। 1 নম্বরে এক্সপ্রেস গাড়ি, বিশাল মানে রাজধানী এক্সপ্রেস ফেল যা গেছে গাড়ি, ওই রাজধানী এক্সপ্রেস ওই গাড়িতে হ্যাঁ কানে হেডফোন ছিল। হ্যাঁ, দিয়ে দুজনে কি করেছিল? কথা বলতে বলতে আসছিল হেডফোন লাগিয়ে। একটাই হেডফোন ছিল? একটাই হেডফোন। এই ওনার নামটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এফআরডি ও ব্যাংকে বেসরকারীকরণ করার প্রতিবাদে রাজ্য জুড়ে ব্যাংক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে 2 দিনব্যাপী লাগাতার ধর্মঘটে নামল ব্যাংক কর্মচারীরা। এফআরডিএ ও ব্যাংককে বেসরকারীকরণ করার প্রতিবাদে রাজ্য জুড়ে ব্যাংক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে 2 দিনব্যাপী লাগাতার ধর্মঘটে নামল ব্যাংক কর্মচারীরা। এদিন সমস্ত ব্যাংকের সামনেই কর্মীরা কাজ বন্ধ করে এই ধর্মঘটে সামিল হলো। এতেও কোনো সুরাহা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানালেন। মূল কারণ হচ্ছে আমাদের ব্যাংক কর্মচারীদের উপর রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সমস্ত সরকারের বিভিন্ন জিনিস আমাদের উপর বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যখন আমরা কিছু চাইতে যাচ্ছি যে আমাদের স্যালারি রেমুনারেশন হোক সেন্ট্রাল গভর্নমেন্ট স্কেল অনুযায়ী, কিন্তু সেক্ষেত্রে আমাদের 2% অফার করা হচ্ছে, যেটা আমাদের মনে হয়েছে আমাদের সবার পক্ষে আমাদের অপমানজনক। আমরা যে হারে কাজ করি, পাবলিকের জন্য ভাবি, আর প্রত্যেক দিন আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন বিল আনা হচ্ছে যা জনস্বার্থ বিরোধী। যে সমস্ত বিল যদি আমাদের লাগু হয় তাহলে পাবলিকের মানি আর সুরক্ষিত হাতে থাকবে না, এবং বিভিন্নভাবে সেখানে আমাদের জনসাধারণ এবং ব্যাংক কর্মচারী সকলেরই লোকসান হতে পারে। সেই জন্য আমরা সমস্ত ইউর ব্যানারে সমস্ত ফোরামে আজকের এই ধর্মঘট দেখেছি, এবং আমরা সাধারণ মানুষের কাছে আপনারা আবেদন করছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্ঘটনার জেরে যাতায়াত বন্ধ ছিল 1 বছরেরও বেশি সময়। তেলেনিপাড়া জেটি দুর্ঘটনার পর কোটি কোটি টাকা ব্যয়ে পুনরায় তৈরি হলো নতুন জেটি। আগামী 7ই জুন এই ঘাটের নবরূপে উদ্বোধন হওয়ার কথা। যাতায়াত বন্ধ ছিল 1 বছরেরও বেশি সময়, কারণ এখানে জেটি দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু ঘটেছিল 2017 সালের 26শে এপ্রিল। জায়গার নাম ভদ্রেশ্বরের তেলিনিপাড়া। বর্তমানে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন জেটি। এই ঘটনার 1 বছরের মাথায় এখানে গঙ্গা পুজো করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে এই জেটির উদ্বোধন হতে চলেছে 7ই জুন। উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই জেটি পরিদর্শন করতে আসেন এডিএমজি প্রদীপ আচার্য, মহকুমা শাসক সানা আক্তার ও পরিবহন দপ্তরের আধিকারিকগণ। পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপপৌরপ্রধান প্রকাশ গোস্বামী ও আইসি নন্দন পানিগ্রাহী সহ অন্যান্যরা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সচিব সাহেব এসেছিলেন, তার সঙ্গে আমাদের এডিএমজি, আমাদের চন্দন এসডিও ম্যাডাম ছিলেন, চেয়ারম্যান, আমি আর আমার কাউন্সিলবৃন্দ ছিল। আমরা পরিদর্শন করলাম। এটা 7 তারিখ উদ্বোধন হবে, 7 তারিখ 4টে নাগাদ। এই উদ্বোধনে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার শুভেন্দু অধিকারী আর আমাদের আইএনসি মিনিস্টার ইন্দ্রনীল সেন মহাশয় আর অন্যান্য মন্ত্রী এমএলএ থাকতে পারে।
আপনার নামটা? আমার নাম প্রকাশ হোসেন, ভদ্রেশ্বর ভাইস চেয়ারম্যান। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। বাড়ির ঘটিবাটি চুরি করতে এসে ধরা পড়ে গেল এক মহিলা। ঘটনাটি তারকেশ্বরের। বাড়ির ঘটিবাটি চুরি করতে গিয়ে ধরা পড়ল মহিলা চোর। ঘটনা তারকেশ্বরের রামনারায়ণপুর গ্রামের। ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য তন্ময় মাইতির বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই মহিলা। বাড়ির একটি ঘর থেকে পিতলের কলসি, বাটি, গ্লাস নিয়ে চম্পট দেবার চেষ্টা করে পূজা বেদ নামের ওই মহিলা চোর। তাকে হাতে নাতে ধরে ফেলে তন্ময় মাইতি। পরে তারকেশ্বর থানায় খবর দিলে পুলিশ গিয়ে পূজা বেদকে আটক করে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। সোনমার্গ আর দ্রাসের মাঝে পাহাড়ে ধস নেমে আটকে পড়েছে বহু পর্যটক। মঙ্গলবার দুপুরে ধস নামলেও এখনো রাস্তা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই। চরম সমস্যার সম্মুখীন হয়েছেন লেহ লাদাখ বেড়াতে যাওয়ার পর্যটকরা। জম্মু কাশ্মীরের সোনমার্গ আর দ্রাসের মাঝে পাহাড়ে ধস নেমে আটকে পড়েছে বহু পর্যটক। মঙ্গলবার দুপুরে ধস নামলেও এখনো রাস্তা পরিষ্কার করার কোনো ব্যবস্থাই নেই, যার জেরে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন লেহ লাদাখে বেড়াতে যাওয়া পর্যটকরা। আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছেন হুগলির কোন্নগরের 6 জন। কার্গিল থেকে শ্রীনগরে ফিরছিলেন তারা। আটকে পড়া পর্যটকদের মধ্যে অনেকেই বাঙালি। ইতিমধ্যে জলখাবারের সংকটও তৈরি হয়েছে। এটিএম বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে। দ্রাসের কাছে রয়েছেন আটকে পড়া পর্যটকরা। বন্ধ রাস্তায় হাজার হাজার গাড়ি রয়েছে দাঁড়িয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখনই এনেছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হুগলি আজকের খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন। স্বস্তির হাসি অরুণাবর মুখে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। মা তারার কৃপা
ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুঁচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুঁচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन LLB, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस, चिंसुरा RS, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা। এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সবথেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা, শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল। রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি,
বিরতির পর ফিরে এলাম খবরের জেরে শেষ পর্যন্ত স্বেচ্ছা মৃত্যুর আবেদনকারী সরকারি চাকুরে অরুণাভ বন্দ্যোপাধ্যায় সুবিচার পেলেন। তিনি সুদূর গোঘাট 2 থেকে স্থানান্তর হয়ে আসতে চলেছেন চুচুড়া মগরা ব্লকে। খবরের জেরে শেষ পর্যন্ত স্বেচ্ছা মৃত্যুর আবেদনকারী সরকারি চাকুরে অরুণাভ বন্দ্যোপাধ্যায় সুবিচার পেলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গোঘাট 2 বিডিও অফিসের ত্রাণ বিভাগে কর্মরত অরুণাভ বাবু গত 18 বছরের চাকরি জীবনে 14 বার বদলি হয়েছেন। এর জন্য তিনি জেলা শাসকের দফতরের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ এনে জেলা শাসকের কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছিলেন। চুচুড়ার ওলাইচণ্ডীতলার বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা, বিধবা দিদি ও প্রতিবন্ধী ভাগ্নের পাশে থেকে দায়িত্ব পালন করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাধ্য হয়ে তিনি এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছিলেন। বিশেষ সূত্রে জানা গেছে, সংবাদ মাধ্যমের খবর প্রকাশের পরই মঙ্গলবার হুগলির জেলা শাসক তাকে ডেকে পাঠান, তার বক্তব্যও শোনেন। বিশেষ সূত্রে আরো খবর, বুধবার চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মেডিকেল বোর্ডের সামনে অরুণাভ বাবুর বয়ান রেকর্ড করা হয়। এরপরই বিকেলের দিকে মেল মারফত সুখবর পান তিনি। তার বাড়ির কাছাকাছি চুচুড়া মগরা ব্লকেই তিনি বদলি হয়েছেন। এদিন অরুণাভ বাবু মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা শুধু নৈতিক জয় নয়, এটা প্রশাসনেরও জয়। অরুণাভ বাবুর কথায়, একটা সামান্য বদলির জন্য যে এতটা করতে হবে ভেবেই সেটা তার খারাপ লাগছে। তিনি চান যাদের জন্য আজ তার এই অবস্থা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কারোর সাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। খবরটা বেরোনোর পরে আমাকে ডিএম সাহেব ডেকেছিলেন হিয়ারিংয়ে গতকালকে। তারপরে ওনার নির্দেশ মতো আজকে আমাকে মেডিকেলে পাঠানো হয়েছিল। তো মেডিকেল বোর্ডে আর কি, তো বোর্ডে আমার এমনি কোনো যে প্রেশার মাপা ইত্যাদি চিকিৎসা সেসব হয়নি, ওনারা আমার বয়ান রেকর্ড করেছেন। এবার বাকিটা সেটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার, সেটা তো মিডিয়াকে বলা যাবে না। তবে যে কোনো কারণে হোক মিডিয়াতে বেরিয়ে যাওয়াতে যেটা আমার একটা উপকার হয়েছে সেটা হচ্ছে ডিএম সাহেব আমাকে ডেকেছিলেন এবং আমার বক্তব্য শুনেছেন। শুনে চুচুড়া মগরা ব্লকে আমার ট্রান্সফার হয়েছে বলে আমি জানতে পেরেছি। যেহেতু আজকে আমি এখানে হিয়ারিং, আমি তো আমার অফিসে যাইনি, তো মেলেতে চিঠি করা হয়েছে, তো তাতে আমি খুশি। এখন বাকি যে ব্যাপারগুলো ধরুন আমি অভিযোগ করেছিলাম দীর্ঘদিন ধরে, সেগুলো তদন্ত করে যদি দোষী ব্যক্তিরা শাস্তি পায় সেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, নৈতিক জয়, এটা প্রশাসনেরই জয়। কারণ প্রশাসনে এক শ্রেণীর মানুষ যদি কোনো দুর্নীতি করে কাউকে এরকম হ্যারাস্ট করে, সেটা তো প্রশাসনেরই ব্যর্থতা, আমার তো ব্যক্তিগত ব্যর্থতা না, প্রশাসনেরই এটা জয়। হ্যাঁ, নিশ্চয়ই আছে, থাকবে না কেন? দেখুন, সবাই প্রতিবাদ করতে পারে না, আজকে আমি দেখেছি এই প্রতিবাদ করতে গিয়ে যথেষ্ট আমাকে প্লেস পেতে হয়েছে, মানসিকভাবে যথেষ্ট চাপ খেতে হয়েছে, লড়াই করতে হয়েছে। এবং একটা জায়গা হয়তো আমি মানসিকভাবে বিষাদগ্রস্ত কিনা সেটাও প্রমাণ করতে হতে পারে আমাকে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো রকম প্রশাসনের বিরুদ্ধে বা কোনো কিছু তা নয়, নিশ্চয়ই আসে। তো এইভাবে যদি করে, অন্তত প্রশাসনের উচিত যে কিছু ব্যক্তি মানে প্ররোচনায় বা আলোচনায় না করে সমস্ত ব্যাপারটা যেন সঠিকভাবে চলে, তাহলে মানুষ আমার মতন এরকম হ্যারাস্ট হবে না। একটা সামান্য ছোট্ট ট্রান্সফারের জন্য যে এত কিছু হবে, এটা আমার খুবই খারাপ লাগছে। বিষয়টা হচ্ছে প্রশাসন অনেকে ভাবছেন যে হয়তো আমি আপনাদেরকে কেন জানিয়েছি। আমি যখন সমস্যায় পড়ি, আমার বাড়িতে মা অসুস্থ, আমারও পায়ের কিছু সমস্যায় পা ফুলে যাচ্ছে, এই অবস্থা জানিয়েছি, তখন প্রশাসনের দরজায় যখন আমি পড়া নিয়েছি কোনো বিচার পাইনি, তখন বাধ্য হয়ে আমাকে এই অন্যায় আপোষের বিরুদ্ধে, সে ডিএম সাহেব হয়তো কিছুই জানেন না, কিন্তু নিচের লেভেলে যারা করেছেন, সেই বিজন দত্তবাবু, অমর সেনগুপ্তবাবু, যারা এই জিনিসগুলো ঘটিয়েছেন, তদন্ত করলে আরও নাম বেরোবে, সেগুলো আমি কিছু বলতে চাইছি না এখানে। তো তারা এই যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, তো তারপরে আমি বঞ্চিত হচ্ছি। তো অন্তত তখন যখন আমি দেখলাম যে আমার বাড়িতে অফিসে আমার চিঠি জমা পড়ার পরেতে সেইখান থেকে মিডিয়া খবর পেয়ে আমার বাড়িতে এসেছে, তখন এই মিডিয়াকে দরজাটা বন্ধ করে তাড়িয়ে দিতে পারিনি। কারণ আমার বাড়িতে তো আরও ছিল, আমার মা, দিদি ইত্যাদি, তারা সকলেই যে বিপদের মধ্যে আমরা রয়েছি, ভেবে অত্যাচারিত হচ্ছি। মানুষরা আমাদের পাশে এসেছে আমাদের বক্তব্যটা জানার জন্য, আমার কাছে বলা উচিত। এই সিদ্ধান্তটা পুরো আমার একা সিদ্ধান্ত নয়, তো সেই কারণেই আমরা যেটুকু আমার বাড়িতে মানুষ এসেছি আমি তাদেরকে জানাতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এজেন্টদের সুরক্ষা দেওয়ার দাবিতে পরিষেবা বন্ধ করে প্রতিবাদ জানালো এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের হাওড়া ডিভিশনের চুচুড়া শাখা। বিভিন্ন দাবি দেওয়া সহ কোম্পানির উপভোক্তাদের পরিষেবায় সংগৃহীত পলিসির ম্যাচুরিটি প্রদানের দাবিতে প্রতীকী ধর্মঘটের ডাক দিল ভারতীয় জীবন বীমার হাওড়া ডিভিশন। এজেন্ট অর্গানাইজেশন লিফার এই ধর্মঘটে এলআইসি অফিসগুলির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। ধর্মঘট প্রসঙ্গে প্রতিক্রিয়া শোনালেন হাওড়া ডিভিশনের এক প্রতিনিধি। হাওড়া ডিভিশনের সমস্ত ব্রাঞ্চে যে পরিষেবা বয়কট, মূলত কিছু দাবিকে আমরা সামনে রেখে এই পরিষেবা বয়কট আমরা করছি। ওয়েলথ প্লাস, বিমা অ্যাকাউন্ট 1 and 2
বিমা গোল্ড এবং জীবন সরলের মতো পলিসিগুলো যে মিস সেলিং আমাদের করানো হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের পরিষেবা বয়কট। এজেন্টদের যে সুরক্ষা, সেই সুরক্ষা ম্যানেজমেন্টকে দিতে হবে এবং ওয়েলথ প্লাস পলিসির ম্যাচুরিটি ডিটেলস, যেটা কাস্টমাররা টাকা কম পাচ্ছে, সেই টাকা যাতে কাস্টমারদের কেন কাটা হচ্ছে তার যথাযথ তথ্য এজেন্টরা দাবি আদায় করছে ম্যানেজমেন্টের কাছে। এবং আমাদের যে প্রতি মাসে যে আইসিসি মিটিং হয় আমাদের ডিভিশনাল অফিসে, সেই আইসিসি মিটিংটা নিয়মিত করা হচ্ছে না, আমাদের সঙ্গে মিস কমিউনিকেট করা হচ্ছে। এর প্রতিবাদে এবং ব্রাঞ্চের যে পরিষেবা, এই পরিষেবাটা যাতে দ্রুত উন্নতি করা যায়, এর প্রতিবাদে কিন্তু আজকে সারা হাওড়া ডিভিশনের প্রত্যেকটি শাখায় আমরা আজকে পরিষেবা ব্যাপারে ডাক দিয়েছি। আমাদের চুচুড়ো শাখা, এর সাথে আমাদের চন্দননগর স্যাটেলাইট অফিস, ত্রিবেণী স্যাটেলাইট অফিস, আমাদের মিনি অফিস এবং বিভিন্ন প্রিমিয়াম পয়েন্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই বয়কটের আমরা ডাক দিয়েছি এবং সমস্ত জায়গায় আজকে আমাদের পরিষেবা বন্ধ আছে। বিকেল 5টা পর্যন্ত আমাদের পরিষেবা বয়কট চলবে এবং প্রত্যেকটা কাস্টমারের কাছে এবং প্রত্যেকটা এজেন্ট বন্ধুদের কাছে আমরা আশা রাখি যে তারা এই বয়কটটাকে সর্বাত্মকভাবে সফল করবে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চিনসুরা নবজীবন ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। চিনসুরা নবজীবন ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় এখানে। সারা বছরই এই ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে। মূলত তারা ড্রাগ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সামিল হয়। এবারের এই বর্ষপূর্তি অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বর্ষপূর্তি উপলক্ষে চিনসুরা নবজীবন ফাউন্ডেশনের একটা আমরা সোশ্যাল কাজ করেছি, যেখানে আমাদের ছেলেরা পারফরমেন্স করেছে, কবিতা বলেছে, গান করেছে। বেশ কিছু ছেলে আজকের দিনে জীবনের মূল স্রোতে ফিরে এসছে, যেখানে তারা জীবন সারভাইভ করতে শিখেছে এবং তারা তাদের জীবনে খুশি। আমরা আজকের দিনে অনেকটাই সাকসেসফুলি চিনসুরা নবজীবন ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে গেছি। আমাদের এই কাজের জন্য আমাদের এই সোসাইটি, আমাদের আশেপাশের বাড়ি, আমাদের সমাজ, প্রশাসন সবাই বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য করেছে এবং আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। এখানে আপনার কত ছেলে কিন্তু এখনও মোটামুটি আমাদের এখান থেকে 30, 35, 40 জন ভালো আছে যারা রিয়েলিটি ফেস করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আবারও সচেতনতার অভাব, কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় বলি 2। হুগলি আজকের খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন। স্বস্তির হাসি অরুণাবর মুখে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।